ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিতা শুরু ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও মোটামুটি ঠিকই আছি এখন আর কি। তো তোমরা তো জানোই আমার ফুড পয়জনিং হয়েছিল, তো এখন মোটামুটি ঠিকই আছে। আর তাও আমি আজকে যাব একটা বিয়ে বাড়িতে। যতই অসুস্থ থাকি না কেন, বিয়ে বাড়ির নাম শুনলে সেটা ছাড়া যাবে না। আর আজকে যদিও বিয়ে না, আজকে হলো গায়ে হলুদ। তো তোমরা বলবে কিছুদিন আগেই তো একটা বিয়ে বাড়িতে গেলে। হ্যাঁ, আজকে হলো আরেকটা বিয়ে। তো গত বিয়েটা ছিল গিয়ে স্বরূপের বোনের বিয়ে, মামাতো বোনের বিয়ে, আর আজকে হলো গিয়ে ওর মামাতো ভাইয়ের বিয়ে। তো বললামই তো, সরি, বিয়ে না, গায়ে হলুদ। তো তার জন্য এখন আমি বসে পড়েছি মেকআপ করার জন্য। আর দেখতেই পাচ্ছ এই যে আইব্রোটা আমি সেট করে নিয়েছি, আর এখন বাকিগুলো আটা ময়দা যা যা আছে মুখে মাখার সেগুলো মেখে বেরিয়ে পড়বো। তো পুরো রেডি হচ্ছি না, তো কিছু অল্প স্বল্প মেকআপ করে নিই। তো মেকআপ করার পরই আর তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো এই দেখো, আমি তো হয়ে গেছি রেডি, আর এখন বেশি কথা বলছি না, সোজা বেরিয়ে যাচ্ছি। আর এটা তো দেখি তোমরা বুঝতে পারছো, এটা কোনো বিয়ে বাড়ির সাজ না, মানে গায়ে হলুদের কোনো সাজ না। তো ওদের বাড়িতে গিয়ে আবার রেডি হব। তো এখন সোজা বেরিয়ে পড়ি, কারণ স্বরূপ চলে এসেছে। গিয়ে দেখি ও কি ড্রেস পরেছে আর কি ড্রেস আপ করবে না করবে। ওর সাথে আমার কোনো কথা হয়নি এ নিয়ে, কারণ সারাদিন আজকে দুজনের খুবই কাজ ছিল। তো এখন বেরিয়ে যাচ্ছি, আর দেখাচ্ছে তোমাদেরকে বাইরে গিয়ে, চলো। তো বাড়ি থেকে বেরিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখানোর কথা ছিল স্বরূপকে যে আজকে এই ভূত লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি ভুলে গেছি। আমি বাড়ি থেকে বেরিয়ে সোজা বাইকে উঠে পড়েছি, তার মধ্যে টুকিটাকি ঝগড়াও লেগে গিয়েছিল। আরও অনেকটা দূর আমরা চলে এসেছি। এখন আছি আমরা কৃষ্ণপুর পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছি। আর তো হঠাৎ করে মনে হলো, আরে ভিডিওর ক্লিপটাই তো করিনি, যে ওকে তো দেখাইনি। তো কি ড্রেস আপ করবে কি না সেটা নিয়েই চলছিল তুমুল ঝগড়া। তো এখন ঝগড়াটা শেষ হয়েছে, তো এখন আমরা যাব ওদের বাড়িতে। আমি কথা বলবো না, কারণ আমি ফুল প্যাকিং আছি এখন। ফুল প্যাকিং? আমি এতক্ষণ প্যাকিংই ছিলাম, জাস্ট এখন কথা বলবো ভাবলাম। নিজেকে এত বিচ্ছিরি কিভাবে দেখাবো? প্যাকিং মানে ও এত সময় আমাকে পেঙ্গুইন পেঙ্গুইন বলছিল। এই যে একদম ফুল প্যাকিং, আমার মুখটাই দেখা যাচ্ছিল। কিউট। আচ্ছা ঠিক আছে, চলো, এখন আর দেরি হয়ে যাচ্ছে। ওদের বাড়ি থেকে ওদের বাড়ি থেকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে ওকে ওকে, টাটা টাটা টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমরা চলে এসেছি আমাদের মামার বাড়িতে। বলতে আজকে বিয়ের জন্য, গায়ে হলুদের জন্য এসেছি আর কি। যে মামার বাড়িতে, ওটা হলো আরেকটা মামার বাড়ি, আর এটা হলো আমার আসল মামার বাড়ি। যে কয়েকদিন আগে যে আমার বোনের বিয়ে গেছে, ওই মামার বাড়ি আর কি। তো এখানে এসেছি, হ্যাঁ পাশাপাশি। আর এখানে আসার কারণ হলো, এখানে আমরা এখন রেডি হয়ে আর মামা মামিকে নিয়ে বা বোনকে নিয়ে তারপর ওই জায়গায় যাবো। তো আমি এখনো তো রেডি হইনি, কারণ আমি এখানে ড্রেস আনিনি। আর এদিকে নিতা তারা ড্রেস এনেছিল, তার জন্য রেডি হয়ে গেছে। আমি আবার ওই বাড়ি থেকে রেডি হবো। এখন দেখো নিতার লুকটা দেখে নাও। কমপ্লিট হয়নি, কারণ একটা প্ল্যান আছে, বিনতে দেবো, একটু চুড়ি টুড়ি লাগাবো আর কি। দেখো ওদের সবের লুক। হাই হ্যালো বলে দাও, দেখে তোমার লুকটা। এই দেখো মনিদি, আর এই যে বনু এখনো রেডি হচ্ছে, ওর চুল নিয়ে যা করার করছে। তো এদিকে আমরা কফি খেয়ে নিচ্ছি। তো এখন চাটা খেয়ে, এটা চা, কফি না, কফি। তো এখন আমি বনুদের সাথে যাবো ওদের বাড়িতে, আর উনি এখনই চলে যাবেন, গিয়ে উনি রেডি হবেন। তো আর দেখাচ্ছি তোমাদের সাথে ওই বাড়িতে গিয়ে। তো এখন আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে এসে দেখি এখানে হলুদ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তার জন্য আর আগে কথা বলতে পারিনি, এখন সোজা তোমাদেরকে হলুদ অনুষ্ঠানে দেখাবো। আর চলো তোমাদেরকে কেকটা দেখিয়ে নিই। এই দেখো কেকটা খুব দারুণ হয়েছে। এখন বরকে নিয়ে আসা হচ্ছে, এখন কেক কাটা হবে গায়ে হলুদের। তো ছেলেকে হলুদ মাখানোর পর সেই হলুদ এখন মেয়ের বাড়িতে নিয়ে মেয়েকে মাখানো হবে। তো পাশেই মেয়ের বাড়ি, তার জন্য আমরা হেঁটে হেঁটে সবাই যাব এখন। তো এখানে সবাই হলুদের ডালা সাজিয়ে নিয়ে বেরোচ্ছে আর কি।
ফুলেরও মোহনায়। তো আমরা হেঁটে হেঁটে আর ডান্স করতে করতে চলে এসেছি মেয়ের বাড়ির সামনে। আর এখানে সব মেয়ের বাড়ির যত আমার দাদার শালিরা আছে সবাই মিলে আমাদেরকে ওয়েলকাম করছে। তো এখানে মিষ্টি খাইয়ে আর কি ওয়েলকাম করছে সবাইকে। তো এখন আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাব। তো এখন আমরা চলে এসেছি মেয়ের বাড়ির ভিতরে। আর ভিতরে ডেকোরেশনটা একটু দেখে নাও। তো পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও, কারণ আজকে তো অধিবাস। তো আজকে রাত্রে পুরোটা কমপ্লিট করবে। আর এখানে এখন আমরা সবাই গল্প গুজব করছি। আর এখনই চলে যাব মিষ্টি খাওয়ার জন্য, কারণ আমরা তাড়াতাড়ি আবার বেরিয়ে পড়বো তার জন্য। তো আমরা ভিতরে গিয়ে বসলাম আর ওখানে ওরা মিষ্টি দিয়ে দিল, কারণ আমরা মানুষ তেমন ছিলাম না, তার জন্য ঘরের ভিতরে হয়ে গেছে। তো এই দেখো আমার হাতে মিষ্টি, আর এদিকে নিতাও মিষ্টি নিয়ে বসে আছে। আর আমাকে বলছে ও খাবে না মিষ্টি, কারণ ওর পেটে একদম ক্ষুধা নেই। আর তোমরা তো জানো ওর শরীরটা ভালো নেই। আর মিষ্টি খাওয়ার পরেই এখানে শুরু হয়ে গেছে মেয়েকে হলুদ মাখানো অনুষ্ঠান। তারপর এখানে শুরু হয়ে গেল ডান্স। আর এখন আমরা কিছুক্ষণ ডান্স করবো, বলতে আমি করিনি, নিতা পুরো, তারপর আমার বোন, তারা সবাই ডান্স করেছিল। আমার বৌদি টুদি সব আছে এখানে। ওরা ডান্স করার পর এখন আমরা আস্তে আস্তে এখানে ডান্স করতে করতেই আমরা এখন বেরিয়ে যাব আবার বাড়ির উদ্দেশ্যে, বলতে ছেলের বাড়িতে চলে যাবো আর কি। গাইস, আমরা অনেক নাচানাচি করার পর বেরিয়ে পড়েছি। আর অ্যাকচুয়ালি আমাদের সঙ্গী সাথীরা সবাই চলে গেছে ছেলের বাড়িতে, কারণ আমার এই ব্যাগটা নেওয়ার ছিল, যেটা এখন স্বরূপেই যে নিয়ে দাঁড়িয়ে আছে। তো এটা নেওয়ার জন্য আমি মামাদের বাড়িতে ঢুকেছিলাম, কারণ ওই বাড়িটা তার মেয়ের বাড়ির একদম কাছেই ছিল। তো ব্যাগটা নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আবার বোনের বাড়িতে। তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আমি আর আজকে থাকছি না, আমি আজকে বাড়িতেই চলে যাব। হ্যাঁ, আমিও চলে যাব, ওকে নিয়ে চলে যাব। আর তোমরা ব্যাকগ্রাউন্ডে গান শুনতে পাচ্ছ, এখানে অধিবাস শুরু হয়ে গেছে আর কি। ছেলের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, ছেলের বাড়িতে। ঠিক আছে, এখন গিয়ে সোজা তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। আর এখন আমি গিয়ে ড্রেসও চেঞ্জ করে নেবো, কারণ এইসব পরে যাওয়াটা সম্ভব না, বাইকে বসতে অসুবিধা হবে। আর এই যে স্টাইল মেরে এসেছিলাম হালকা ফুলকা ড্রেস পরে, এখন শীতে কষ্ট পাচ্ছি, প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে। তো চলো সোজা চলি, চলো। ঠান্ডা লাগছে, ওকে লাগছে, ঠান্ডা লাগছে। এই দেখো কি করছে শুরু, রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্যাঙের মতো লাফাচ্ছে। এই বনু তুই একটু লাফা, বনু। এই যে দুই ভাই, পাগল দুই ভাই বোন। ও বাবা, আমার হাসতে হাসতে পেটেই ব্যথা হয়ে যাবে। এই দাঁড়া, আমার জন্য তো দাঁড়া রে। লাফিয়া কেমন লাগলো সেটা বল। খুব ভালো লেগেছে, চলো চলো। হ্যালো গাইস, এখন আমরা খাওয়াতে বসে গেছি। আর বেশি কথা বলতে পারছি না, কারণ পিছনে গান চলছে আর কি, তার জন্য সাউন্ড আসবে না। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে ড্রেসটা চেঞ্জ করবো, করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়ে দেবো, কারণ অনেক লেট হয়ে গেছে। আর যেতে যেতে আমাদের প্রায় আধা ঘন্টার মতো লেগে যাবে, তার জন্য এখন বেরিয়ে পড়বো। তো হ্যালো গাইস, এই দেখো চলে এসেছি বাড়িতে। আর আগে খাওয়া থেকে উঠেই আর ভিডিও করতে পারিনি, তার কারণ হলো অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর অনেকটা দূর তো আসতেও হবে। তো তার জন্য এখন আর স্বরূপ আমাকে বাড়িতে দিয়ে এনে ও চলে গেছে ওর বাড়িতে। আর এখন কিছু না, এখন রাত কয়টা বাজে, প্রায় 11:30টার উপরে বাজে। আমাদের আসতে আসতে প্রায় আধ ঘন্টার মতোই লেগে গেছে। তো আর কি করবো, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আর সোজা ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটাকে, মা খাওয়ানটা এখনো হজম হয়নি আমার। তো আজকের ব্লগটাকে আমি একাই এখানে শেষ করে দিচ্ছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, টাটা।